বিএনপির বন্ধুরা আমার একটা বক্তব্যে বা আমার একটা ফেসবুক পোস্টে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা বুঝে নাকি না বুঝে আমি আসলে আমার বিষয়টা মাথায় আসছে না। গত কয়েকদিন আগে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাংবাদিকদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করলেন। সেখানে উপস্থিত গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক অনেকেই উপস্থিত ছিলেন, প্রায় ১.৫-২ শতাধিক সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। এবং আমি খেয়াল করলাম সাংবাদিকদের মধ্যে প্রায় 70% এতটাই তারেক রহমানকে তোষামোদী করছেন, তৈলমর্দন করছেন। কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে ওই বিগত ১৫ বছর শেখ হাসিনার শাসন আমলে উনাকে যেভাবে তৈলমর্দন করা হতো, উনাকে যেভাবে তোষামোদী করা হতো, ঠিক একই একটি আমি প্রবণতা দেখলাম। তবে সেখানে শিরদার করে মাথা উঁচু করে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি খুব অল্প সময় বক্তব্য রাখলেন এবং জনাব তারেক রহমানের চোখে চোখ রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। তবে উনার এই কথা শুনে বিএনপির বন্ধুরা হয়তো বেজায় বেরাগ, উনার প্রতি রাগ, ক্ষোভ ঝাড়তেই পারেন। তবে একটা কথা মনে রাখবেন, আজকে যারা জনাব তারেক রহমানকে তৈলমর্দন করছে, তোষামোদী করছে, এরা আসলে বিএনপির বন্ধু নয়, এরা তারেক রহমানের শুভাকাঙ্ক্ষী নয়, বরং এরা এতটাই একটা দুষ্ট চক্র। যদি একটু সিচুয়েশন, পরিস্থিতি পরিবর্তন হয়, দেখবেন এই প্রতারক চক্রটি আবার তারেক রহমান এবং বিএনপিকে বিপদে ফেলবে। আপনাদের মনে নেই এই ১৫ বছর এই সাংবাদিক, এই সম্পাদক, এই গণমাধ্যম, এই যে বিএনপি তারেক রহমানকে কি না বানিয়েছে, নাম্বার 1 ভিলেন বানিয়েছে। সে একই সাংবাদিক, একই গণমাধ্যম, এখন তারেক রহমান বিএনপিকে ১ নম্বর হিরো বানাচ্ছেন। কি বুঝলেন? এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে, সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমি স্যালুট জানাই তারেক রহমানকে, উনার যে এখন পর্যন্ত ম্যাচিউর্ড যে সিদ্ধান্ত, যে অ্যাটিটিউড, সব দিক দিয়ে একবারই একজন পরিপক্ক রাজনীতিবিদের যা যা গুণ থাকা দরকার তার অনেকাংশেই জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে। যেমন আমরা দেখি যখন বিএনপির কতিপয় নেতা উনাকে পা ছুঁয়ে সালাম করার জন্য এগিয়ে যায়, তারেক রহমান সাহেব দূরে সরিয়ে দেন। এটাই একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদের গুণ। আমরা দেখি যখন কেউ ওনাকে মাননীয় চেয়ারম্যান, মাননীয় জনাব তারেক রহমান বলার চেষ্টা করেন, তিনি বলেন দয়া করে আমাকে মাননীয় বলবেন না। এই যে পজিটিভ চিন্তাধারা, এগুলোতে আমরা আশাবাদী হই। কিন্তু আমরা তখনই নিরাশ হই বা আমাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে উনার ডানে বামে যারা আছে, এই যে একটা গোষ্ঠী যারা বিগত সময়েও সুবিধা নিয়েছে, এরা কিন্তু এখনো আছে, ঘুর ঘুর করছে ওনার চতুর্দিকে। এই গোষ্ঠীটাই কিন্তু জনাব তারেক রহমানকে ভবিষ্যতে বিপদে ফেলার জন্য বারবার চেষ্টা করবে। এবং এই গোষ্ঠীটার কাছ থেকে জনাব তারেক রহমান কতটুকু সতর্ক, সজাগ থাকতে পারেন, সেটাই আসলে দেখার বিষয়। আমরা জনাব তারেক রহমানের ভালো চাই, বিধায় এই কথাগুলো আমরা বলেছি। বিএনপির বন্ধুরা নেতিবাচকভাবে নেবেন না, চিন্তা করবেন পজিটিভলি, দীর্ঘমেয়াদী, তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন। আমি কি বলার চেষ্টা করছি, আমি কি বুঝাতে চাই। ধন্যবাদ আপনাদের।